সেদিন দুপুরবেলা ফোন স্ক্রল করতে করতে সে আমাকে বলল, কালাভুনা খাবা, চলো রাজশাহী যাই। যেই বলা সেই কাজ, আমিও ব্যাগপত্র গুছিয়ে এই যে রাজশাহী চলে আসলাম। আমাদের রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই এসেই প্রথমে হোটেলে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা যে বেরিয়ে পড়লাম। আর বেড়াতে এসে আমার ওয়ারিশা বুড়ি কিন্তু ভীষণ আনন্দ করছিল। মানে বাইরে ঘুরতে আসা কে বা পছন্দ করে না বলুন। চলতে চলতে আমরা এই যে রাজশাহী সিল্ক সিটিতে চলে আসলাম। এটি কিন্তু রাজশাহীর একটা বিখ্যাত অঞ্চল। এখানে রাজশাহী সেই ঐতিহ্যবাহী সিল্কের কাপড় তৈরি হয়। রাস্তার দুদিক দিয়েই রয়েছে সিল্কের কাপড় তৈরির বড় বড় ফ্যাক্টরি আর নাম করা বিখ্যাত বিখ্যাত সব সিল্কের শাড়ির শোরুম। আমার খুব ইচ্ছা করছিল এখানে থেমে একটা ফ্যাক্টরি ঘুরে দেখব, কিন্তু তার সম্ভব হলো না, কারণ দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে, এদিকে পেটে ছুঁচো দৌড়চ্ছে। তাই তো আমরা চলেছি নওহাটায়। হ্যাঁ, সেই বিখ্যাত নওহাটা হাটে, যেখানে পাওয়া যায় রাজশাহীর বিখ্যাত সেই কালাভুনা, যেটি খাওয়ার জন্যই তো এত দূর এত পথ পাড়ি দিয়ে আমাদের আসা। ওটি ছাড়া এই মুহূর্তে আমাদের মুখে অন্য কিছু রুচবে না। আর এই তো রাজশাহীর বিখ্যাত সেই আমচত্বরটি পার হচ্ছিলাম আর আমের কথা মনে হচ্ছিল। ইস, এখন তো আমের সময় না, আমের সময় আসলে অবশ্যই আমরা রাজশাহীর আমটিও খেয়ে যেতে পারতাম। রাজশাহী এয়ারপোর্টে আমরা যাব, এটি আমাদের ট্যুর প্ল্যানে ছিল না, তবুও রাজশাহী এয়ারপোর্টে যখন আমরা পার হচ্ছিলাম, ভাগ্যক্রমে আমাদের সামনে দিয়েই একটা প্লেন উড়ে গেল। আর উড়ে যাওয়ার প্লেনটি দেখতে পেরে আমার ওড়িশা বুড়ি কিন্তু অনেক বেশি খুশি হচ্ছিল। আকাশটা আজ ভীষণ মেঘলা, মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামবে। চলতে চলতে আমরাও কিন্তু প্রায় নওহাটা হাটে পৌঁছে গিয়েছি। হাট কিন্তু আজকে একেবারেই ফাঁকা, কারণ আজকে কিন্তু কোনো হাটবার না, আজকে বুধবার। এখানে হাট বসে বৃহস্পতিবার আর সোমবার, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু এখন সপ্তাহের 7 দিনই কালাভুনা পাওয়া যায়। আজ আমরা বিখ্যাত সেই রিপন ভাইয়ের হোটেলেই কালাভুনাটা ট্রাই করব। তাই সরাসরি চলে গেলাম রিপন ভাইয়ের হোটেলে। একটা চিপা গলি দিয়ে হোটেলের ভেতরে ঢুকতেই দেখি হোটেলের ভেতরের পরিবেশটা একেবারে রমরমা। বড় বড় কড়াইয়ে সব কালাভুনা রান্না চলছে। আর এই হোটেলের কালাভুনার স্বাদ নিতে কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমরাও বেশি দেরি করলাম না, অর্ডারটি দিয়ে দিলাম। আর এই তো আমাদের কালাভুনা, কাঙ্ক্ষিত সেই কালাভুনা চলে এসেছে, সঙ্গে সাদা ভাত আর 1 পিস লেবু। প্রথমে এক বাটি কালাভুনা অর্ডার করলে এখানে 4 পিস মাংস দেয়, যার মূল্য 170 টাকা। পরবর্তীতে অবশ্য আরও 1 পিস মাংস দিয়ে গিয়েছিল। আমার আর তর সইছে না, এই যে আমি খাবার শুরু করলাম। মাংসটা টিপ দিতেই এত সফট আর এত সুঘ্রাণ বেরোচ্ছিল, যা এমনিতেই ক্ষুধা পাইয়ে দেয়। তো ঝটপট এখান থেকে খাওয়া শেষ করলাম আর পেট ঠান্ডা করতে একটা ঠান্ডা কোকো খেয়ে নিলাম। ঝটপট খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি। ওয়ারিশা বুড়িকে জিজ্ঞেস করলাম খাবার কেমন ছিল, সে আবার আমাকে লাইক দিয়ে দেখিয়ে দিল। তার কাছে খাবারটি মজাই লেগেছে, কারণ মাংসটিতে একেবারেই ঝাল ছিল না। তো আর কি, এখানে আমরা আর বেশি সময় নষ্ট করলাম না, কারণ এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। আকাশটিও ভীষণ মেঘলা মেঘলা, তাই আর দেরি না করে একটা অটো ভাড়া করে এবার আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাজশাহীর বিখ্যাত টি বাঁধ।